হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এক নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো আমার শাশুড়ি মা টবে গাছ বসিয়েছে। আপনাদের ওই গাছগুলো দেখাবো। খুব যত্ন সহকার করে গাছগুলো। আপনি প্রথমে দেখুন তুলসী গাছটা, এটা হচ্ছে রাম তুলসী গাছ। দেখুন এইটা তুলসী গাছটা মা বসিয়েছে, কাশি টাশি হলে খেলে খুব উপকার, সর্দি কাশিতে খুব উপকার। রাম তুলসী গাছ। আসুন দেখুন বন্ধুরা, এই যে আমাদের এটা মেঝে করা আছে, নিচেটা বাইরেটা, যেহেতু এখানে কোনো মাটিতে গাছটা হবে না, সেই জন্য আমার শাশুড়ি মা বুদ্ধি করে এই যে টব বানিয়েছে। টব বানিয়ে এতে মাটি ফেলেছে, অল্প মাটি আছে, বেশি মাটি নেই, মাটি ফেলে এর মধ্যে আর কি কিছু গাছ বসানো আছে। ফুল গাছ দেখুন, ফুল গাছ আছে। এই টগর গাছে বিশাল টগর ফুল হয়। ওইদিকে জবা গাছ আছে, জবা ফুল গাছে প্রত্যেক দিন মানে 30টা 35টা করে জবা ফুল হয়। এই ফুলগুলো দিয়েই আমাদের ঠাকুর পুজো হয়। ওই সাইডে একটা গাছ আছে, কাঞ্চন ফুল গাছ আছে সাদা। দেখুন বন্ধুরা, গাছগুলো অনেক বড় হয়েছে। দেখুন এটা কি ফুল গাছ আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে লিখবেন। বেশ ফুলগুলো লাল লাল সুন্দর হয়ে আছে। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এইটা গাঁথনি করে মা বুদ্ধি করে ইটের গাঁথনি করেছে, গাঁথনি করে আর এর মধ্যে এই যে মাটি, অল্প মাটি আছে, বেশি মাটি নেই, মাটি দিয়ে গাছগুলো বসানো আছে। দেখুন এই পাতা গাছগুলো রথ পুজোর সময় লাগে। আমাদের বাড়ি থেকে অনেক বাচ্চা কাচ্চারা এসে নিয়ে যায় সাজানোর জন্য। দেখুন গাছগুলো কত বড় বড় হয়েছে। পুরো মনে হচ্ছে একটা বাগানের ভিতর থেকে হাঁটছি আমি। এই গাছটা দেখুন, এটা কি ফুল গাছ, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। এই গাছটা 40 থেকে 50টা। দেখুন এই যে জবা গাছটা, এই গাছটাতেই 40 থেকে 50টা ফুল ফোটে, আর এই ফুল দিয়েই আমাদের ঠাকুর পুজো হয়। গাছটা খুব একটা বড় নয়, কিন্তু ভালো মতো ফুলটা ফোটে। দেখুন বন্ধুরা, এটা আমাদের বাড়ির শিউলি গাছ, কত বড় হয়ে গেছে। প্রত্যেক বছরই কাটা পড়ে যায় দুর্গাপুজোর পর। দুর্গাপুজোর সময় প্রচুর পরিমাণে ফুল হয়, মানে কি বলবো, ঝুড়ি ঝুড়ি ফুল হয়। তার বাড়িতে ফুলগুলো লাস্টে দিতে হয়, এতটাই ফুল হয়। দেখুন গাছটা বেশ বড়ই গাছ। এই দেখুন, এটাও টব মতন করা আছে, ইটের গাঁথনি করে মাঝখানে মাটি দিয়ে করা আছে। এই দিকটা দেখুন, এই পাশেও একটা ছোট্ট মতো টব করা আছে। এই যে সিমেন্টের গাঁথনি করে তার মধ্যে কিছু মাটি দিয়ে দেখুন, এর মধ্যে একটা আম গাছ বসানো হয়েছে। এটা হচ্ছে আটির আম গাছ, মালদার আম। আম যদি হয় কোনো সময় তো খাওয়া যাবে আম গাছটা। চালু করলে চোখ দেখুন পালিয়ে যাচ্ছে ভয়তে। এটা আমাদের বাড়িতে ব্ল্যাকি আছে, ব্ল্যাকির বাচ্চা। ব্ল্যাকি আপাতত এখন এখানে নেই, ও যদি থাকতো আপনাদের দেখাতাম। ও খুব কথা শোনে আমাদের। ওর বাচ্চা আছে, এটা আরেকটা বাচ্চা আছে, জানি না এখনো কোথায় আছে, এখনো বসে বসে খেলা করছে, করুক। এটা হচ্ছে ডবল টগর ফুল গাছ আমাদের, ওই টবের মধ্যে যেটা বসানো আছে। আপনি দেখুন কত বড় গাছটা। ওই পাশে রজনীগন্ধা আছে, সেখানে একটা ফুলও হয়ে আছে, রজনীগন্ধা ফুল। তার পাশে জবা আছে, ঘিয়ে জবা গাছ আছে। জবা গাছটাও খুব বড় জবা আছে, ওর মধ্যেও 50-60খানা মতো ফুল হয়। যে কত বড় গাছটা হয়েছে, তো ভাবতেই পারবে না যে টব আছে, ডাইরেক্ট মাটিতে বসানো নেই। বিশাল বড় গাছ আছে। দেখুন ঘিয়ে দেওয়া গাছটা, প্রচুর পরিমাণে ফুল হয় গাছটাতে। আমাদের বাড়ি থেকে ফুল কিনতেই হয় না। বাকস পাতা গাছ,
গাছটা জানি না আপনারা জানেন কি না, এটা কিন্তু খুব উপকার সর্দি কাশির জন্য। অনেকেই পাতাগুলো ভেঙে ভেঙে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে এসে, তবে সেভাবে যত্ন হয় না, গাছটা নিজে নিজেই হয়। গাছটা কিন্তু খুব আপনি দেখতেই পাচ্ছেন ডালপালাগুলো দেখে, গাছটা বেশ মোটা হয়ে আছে, অনেক পুরোনো গাছ এটা। এদিকে একটা আমাদের কাঁঠাল গাছ বসানো হয়েছে, একটা কাঁঠাল গাছ বসানো হয়েছে, মা দানা দিয়ে বসিয়েছে। গাছটা মোটামুটি বড় হয়েছে, জানি না কখন কাঁঠাল দেবে। পাশে একটা পেয়ারা গাছও আছে। আর দেখুন বন্ধুরা, এটা আমাদের পেঁপে গাছ আছে, পেঁপে গাছটা ঝড়েতে ভেঙে গেছে। তবে আমাদের গাছটায় আগে এত পরিমাণে পেঁপে হতো, এক একটা পেঁপে 2 কেজি ওজনের পেঁপে হতো, গাছ ভর্তি হয়ে থাকতো। ঝড়েতে ভেঙে গেল পেঁপেটা, তবে গাছটা পাশ থেকে ডালপালাগুলো বেরিয়েছে, দেখতে পাচ্ছেন কি না দেখাচ্ছি একটু ভালো করে আপনাদেরকে। দেখুন অনেকগুলো ডালপালা বেরিয়েছে, ফুলও ধরেছে। দেখা যাক কতগুলো পেঁপে হয়। পেঁপে হলে আপনাদেরকে দেখাবো আমাদের গাছে কত ভালো পেঁপে হচ্ছে কি না হচ্ছে সেই বিষয়টা। আর একটা কলমের পেঁপে গাছটাও বসানো আছে। পেয়ারা গাছ, কলমের পেয়ারা গাছ বসানো আছে। দেখুন পেয়ারা গাছটা, এটাও ধরে গেছে। এটা গত বছরের পেয়ারা গাছটা একদম মানে নষ্ট হয়ে গেছিলো, তো মানে টপ থেকে তুলে এটা মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন পাতা টাতাগুলো হয়েছে, দেখা যাক কবে পেয়ারা আসে গাছটাতে। আর এই একটা ফুল গাছ আছে, ওই যেটা বললাম আমি নাম জানি না, লাল ফুল, লাল ফুল বলেই জানি আমি নামটা। বন্ধুরা, তবে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো আমাদের যদি ভিডিও আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেল আইকনটা টিপে দেবেন। বেশ।